আম বাগানের মধ্যে গঙ্গার পাড়ে বসে সুন্দর ক্যাফেতে এরকম টেস্টি টেস্টি ঝাল ঝাল চিলি চিকেন সাথে ভেজ হাক্কা নুডলস হলে কেমন হয় বলুন তো। শুধু তাই নয়, এছাড়াও থাকবে নানা রকমের আইটেমস খুবই রিজনেবল প্রাইসে। ফার্স্টেই আমি হাক্কা নুডলসটা সার্ভ করে নিচ্ছি, তার সাথে চিলি চিকেন। লোকেশনটা হচ্ছে চাকদহের অম্রপলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা গঙ্গার একদম পাড়ে। বিস্তারিত জানতে আমার পুরো ভিডিওটা অবশ্যই ফলো করুন। কিভাবে যাবেন সমস্ত কিছু বলছি এই ভিডিওতে। Let's go. চলে আসলাম চাকদহের অম্রপলি ক্যাফেতে। ভেতরে দেখুন কি সুন্দর সেলফি জোনস আছে, অনেক অনেক পিকচার ক্লিকস করার অনেক ভালো ভালো জায়গা আছে। তার থেকেও বড় কথা, এই রেস্টুরেন্টটা পুরোটাই আম বাগানের মধ্যে অবস্থিত। মানে এই রেস্টুরেন্টটা পুরোটাই দেখুন আম বাগানের মধ্যে। কিন্তু আমার একটা জিনিস বেশ আফসোস হচ্ছে, আমি কেন রাতের ভিউতে আসতে পারলাম না। সেদিন যেহেতু কলেজের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই দুপুরবেলায় চলে এসেছি এই ক্যাফেতে। দুপুরবেলা একটু বিকেল বিকেল হতে যায়, 3টে-4টের দিকের ভিউ এটা। কিন্তু রাতের বেলার লাইটিংটা ভীষণ সুন্দর ছিল, আপনাদেরকে কি আর বলবো। সে যাই হোক, রাতের ভিডিওটাও আপনাদেরকে একদিন শেয়ার করব। আজকে দেখুন দিনের ভিউটাই কেমন লাগে। যাই হোক, আমি রেস্টুরেন্টটা পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভেতরের ক্যাফেগুলো অর্থাৎ ভেতরের ঘরগুলো বেশ সুন্দর লাগছে, খাওয়া দাওয়া করার জন্য একদম পারফেক্ট। আর এই রেস্টুরেন্টটার ভেতরে তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এসি সহ। আর বাইরের ক্যাফেগুলো আম গাছতলার নিচে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য পারফেক্ট। যাই হোক, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে আসার বেশ অনেক দিন ধরে ইচ্ছে জাগছিল, কিন্তু সময় সুযোগ কিছুটাই হয়ে উঠছিল না। কলেজের ফাঁকে কলেজটা কমপ্লিট হওয়ার পরই আমি একটু সময় করে চলে আসলাম, যেহেতু টাইম ছিল তাই চলে আসলাম, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, আমি কিচেনের দিকে চলে যাচ্ছি। দেখুন, এটা অম্রপালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কিচেন। যাই হোক, সমস্ত কিছু আমার ভীষণ ভালো লাগলো। এবারে আপনাদেরকে বলে দিই কিভাবে আসবেন। যে কোনো শিয়ালদহগামী ট্রেনে উঠে চাকদা নামতে হবে। চাকদহ থেকে বলতে হবে গঙ্গার ঘাট, যে কোনো গঙ্গার ঘাট, মুকুন্দনগর, গৌরনগর, যে কোনো গঙ্গার ঘাট। এবার যদি মুকুন্দনগর ঘাটে যান, একদম কাছেই মুকুন্দনগর ঘাটের 1 থেকে 2 মিনিট দূরে হবে। ওখানে একটা ত্রিশক্তির মন্দিরও ছিল। আর যদি গৌরনগর ঘাটে যান, এখান থেকে 1 কিলোমিটার বা 1200 কিমি এরকম দূর হবে, বেশি দূর না, হেঁটেই আসা যায় ওখান থেকে। যাই হোক, টোটো দিয়ে আসতে হবে। টোটো দিয়ে আসতে লাগবে সময় মাত্র 10 মিনিট, ভাড়া লাগবে 20 টাকা, এর বেশি লাগবে না অম্রপলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসতে যে কোনো ঘাট থেকে। আর স্কুটি বাইক হলে তো একদমই ভালো হবে, ভীষণ ইজিলি চলে আসতে পারবেন এই সুন্দর গঙ্গার পাড়টা উপভোগ করতে করতে। যাই হোক, দেখুন আম গাছটা আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে ফুড মেনুতে চলে আসছি। আমি অম্রপলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পুরো মেনুটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কীরকম কী প্রাইস, কোনটার কেমন কী দাম, আর কি কি পাওয়া যায় ঠিক এই রেস্টুরেন্টে। কিন্তু আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে চাইনিজ আইটেমসগুলো থেকে অ্যান্ড স্টার্টার আইটেমসগুলো থেকে বিরিয়ানির দামটা বেশ কম। বিরিয়ানি মাত্র 200 টাকার মধ্যে, তাও আবার মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির দামও বেশ কম। তাহলে আপনাদের জন্য, আপনারা যারা মাটন লাভার আছেন তারা মাটন বিরিয়ানি টেস্ট করতে পারেন, চিকেন লাভার থাকলে চিকেন বিরিয়ানি টেস্ট করতে পারেন। যাই হোক, সেদিন না বিরিয়ানিটা ছিল না, তাই আমি অর্ডার দিয়েছিলাম একটা ভেজ চাউ। ভেজ চাউয়ের সাথে দিয়েছিলাম চিলি চিকেন। বেশ লোভনীয় লাগছে না খাবারটা? ভীষণ লোভনীয় লাগছে আর টেস্টি লাগছে। আমার তো ভিডিও এডিট করার সময় জিভ দিয়ে জল আসছিল, কতক্ষণে যে খাবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, সমস্ত কিছু প্লেটে এবার সুন্দরভাবে সার্ভ করার পালা। সুন্দরভাবে সার্ভ করে কতক্ষণে খাবো সেটাই আমি ভাবছিলাম। আর এত সুন্দর খাবার রেখে ভিডিও করতে কার ভালো লাগে সেটা বলুন তো। আমি তো মানে কি বলবো, খাবারটাও ঠান্ডা হয়ে গেছে এই ভিডিওর চক্করে, কিন্তু ভিডিও তো করতেই হবে না, আপনাদের সাথে শেয়ার করতেই হবে। যাই হোক, কী আর করা যাবে, এবার সুন্দরভাবে প্লেটে ঢেলে নিচ্ছি। তারপরে টেস্ট করে আপনাদেরকে জানাবো খাবারটা কীরকম। নুডলসের টেক্সচারটা বেশ সুন্দর লাগছে, আর এই নুডলসটা পুরোপুরি ভেজিসে ভর্তি ছিল আর হেলদি ছিল। সেরকম কোনো এক্সট্রা অয়েল অ্যান্ড সসেস ইউজ করা হয়নি এই নুডলসটায়। আমার তো সস নিতে মনেই ছিল না, কিন্তু সস ছাড়া চিলি চিকেন দিয়ে বা শুধু এই নুডলসটা বেশ লাগছিল। কিন্তু ভিডিওর চক্করে যে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা না থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমি চিলি চিকেন নিয়ে সার্ভ করে নিলাম নুডলসটা। তারপর এবার খাবার পালা। ফার্স্টে এক বাইট দিতেই আমি বুঝতে পারলাম ঠিক এটা কতটা টেস্টি। আপনারাও আমার খাওয়াটা এনজয় করুন, আমিও এবার খাওয়াটা এনজয় করে নিই।
আমার খাওয়া দাওয়া তো হয়েই গেল, বিকেলও হয়ে গেছে। এবার আপনাদের চারপাশটা ঘুরে দেখাই। ফার্স্টেও ভালোভাবে ঘুরে দেখিয়েছিলাম, এবারও দেখাই যেন আপনারাও বুঝতে পারেন জায়গাটা ঠিক কতটা সুন্দর। প্রথমেই ভেতরের জায়গাগুলো দেখাচ্ছি সুন্দর। আমি তো এখানে বেশ অনেকগুলো সেলফি তুলেছিলাম, ফটো তুলেছিলাম, যেহেতু জায়গাটা বেশ সুন্দর ছিল। এবারে বাইরের ভিউটাও তো দেখাতে হবে। দেখুন কি সুন্দর নৌকা, গঙ্গার পাড় দেখেই মন পুরো জুড়িয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা। আর আমি এখানে বেশ কিছু সেলফি বাইরেও তুলেছি, ভেতরেও তুলেছি। এক কথায় বলা যায় ফটোশ্যুট করার জন্য বেস্ট জায়গা। আর কি বলবো আপনাদের, রাতের ভিউতে যদি আসতাম আরও বেশি ভালো হতো। যাই হোক, দিনের বেলাও সব কিছু স্পষ্ট আসে। আমার আবার রাতের ক্যামেরাটা অতটা ভালো না, তাই আমার কাছে দিনের বেলায় ঠিক আছিল। যাই হোক, এবারে পুরোটা ভিডিও আপনাদের সাথে ক্যাপচার করে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আবার বাইরে বসে একটু ওয়েট করলাম, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট না নিলে হয়। আবার আমি এখানে আসার সময় একটা মন্দির দেখেছিলাম, যাওয়ার সময় তো মন্দিরে যাবই, আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আসলে আপনারা মন্দিরেও ঘুরতে পারবেন, মন্দিরটা বেশ সুন্দর ছিল। আর আপনারা যারা টোটো দিয়ে আসতে চান, অটো দিয়ে আসতে চান, টোটো অটো একদম অ্যাভেলেবেল আছে, সহজেই আসতে পারেন। যাই হোক, এবারে চলে এসেছি সেই মন্দিরটার মধ্যে, আপনাদের সাথেও শেয়ার করছি। মন্দিরটা বেশ সুন্দর না, দেখুন একদম আমার মনের মতো। আর মন্দিরটা এসে আমার মনটা আরও ভালো হয়ে গেছে। এত সুন্দর মন্দির, আমি তো জানতামই না যে আম্রপালি ক্যাফেতে এত সুন্দর মন্দির আছে। তার মানে 2 in 1, এক জায়গায় যাবেন আরেক জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে ঘুরতে পারবেন। ভীষণই ভালো লাগলো আমার এই মন্দিরটায় ঘুরে। আপনারাও চাইলে অবশ্যই যেতে পারেন এই মন্দিরটায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।